টাঙ্গাইলে নিম্নমানের সার ও পোকার আক্রমণে ধানের কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় হতাশ কৃষকরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলে যে বিভিন্ন উপজেলা যে এবার বড় মৌসুমে যে ধানের আবাদ হয়েছে, সেই ধানের আবাদ বিগত বছরের থেকে এই বছর ধানের যে পোকার আক্রমণ হয়েছে, যেটিকে বলা হয় ব্লাস্ট রোগ, সেই পোকার আক্রমণে এই টাঙ্গাইলে বিভিন্ন উপজেলাতে এই ধানের চিটা ধরেছে। এবং তারা বলছেন যে যখন এই ধানের যে অঙ্কুর তৈরি হয় তখন সেখান থেকে এই ধানের পোকার আক্রমণ দেখা দিয়েছে। এবং পোকার আক্রমণের কারণে এখন যে ধানের তোলার মৌসুম, এখন এই কৃষক এই ধান কাটতে গিয়ে দেখছেন যে তাদের যে অধিকাংশ ধানই চিটা রয়েছে। আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার অলয় এবং 26 গ্রামের মাঝামাঝি এলাকাতে। এবং এই এলাকাটি দেখতে পেয়েছি যে বিশাল এই বিস্তীর্ণ চড়াতে এই যে ধানগুলো আবাদ হয়েছে অধিকাংশ ধানেই কিন্তু চিটা দেখতে পেয়েছি। এবং এই যে কৃষকরা বলছেন যে প্রতি যে মনে তারা যে ধান পেত আগে, সেই ধানের একটি এক মন এক বিঘাতে এই কৃষকরা ধান যেখানে পেত 20 থেকে 18 মন, সেখানে ধান পাচ্ছে তারা 8 থেকে 10 মন। এবং এতে করে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি তারা বলছেন যে এই যে এবার যে শ্রমিক সংকট, পাশাপাশি শ্রমিকের যে মজুরি, সেই মজুরির কারণে কিন্তু অধিকাংশ কৃষকই তারা ধান কাটতে পারছে না। এবং অনেক জায়গাতে টাঙ্গাইলে বিভিন্ন জায়গাতে দেখেছি ধান পেকে রয়েছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যিনি টাঙ্গাইলের উপপরিচালক রয়েছেন আশেক পারভেজ, তিনি বলছেন যে এই যে টাঙ্গাইলে তাদের যে বড় মৌসুমে তাদের কৃষকদের সর্বোচ্চ সহায়তা করেছে। এবং তিনি বলছেন যে কৃষকরা নিয়মিতভাবে বা সঠিকভাবে সার প্রয়োগ না করার কারণে তারা এবার ধানের কিছুটা চিটা ধরেছে। এবং কৃষকরা বলছেন যে এই যে এবারে যে তাদের যে ধানের আবাদ, সেটিতে যে সারের নিম্নমান, পাশাপাশি যে কীটনাশক সহ যে ওষুধ তারা ব্যবহার করেছে সেটি নিম্নমানের হওয়ার কারণে এবার ধানের যে রোগ, সেই রোগে কিন্তু তারা কার্যকর হয়নি, যে কারণে এই ধানে তাদের যে চিটা ধরেছে, সেই কারণে তারা এই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ছিল টাঙ্গাইলের ধানের আবাদ নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ ঘোষ।